আনোয়ার আলীর কেসের শুনানি আসতে চলেছে খুব শীঘ্রই। আইএসএল এর ক্লাব জোটগুলি মিলে করবে আইএসএল নিয়ে এলো বড় সুখবর। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এফসি বিরত আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটসের দুটি নিউজ মোটামুটি, এবং সেই দুটি নিউজ কিন্তু বেশ চমকপ্রদ। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে কিন্তু যে নিউজটা নিয়ে শুরু করব সেটা হলো আমাদের আইএসএল নিয়ে। তো আইএসএল নিয়ে আমাদের যে ফেডারেশন, তাদের তো টালবাহানা চলছেই, এবং মিটিং এর পর মিটিং হয়ে চলেছে, কিন্তু কোনো রকম ফল বা সুরাহা আমরা কিন্তু পাচ্ছি না। তবে অবশেষে মনে হয় খানিকটা আশার আলো আমরা দেখতে পেতে চলেছি। কারণ যে ক্লাব জোটগুলি যে প্রস্তাব দিয়েছিল আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফেডারেশনকে, সেটা মোস্ট প্রবলি কিন্তু গৃহীত হতে চলেছে। অর্থাৎ ক্লাবগুলি পার ইয়ার ফেডারেশনকে কিন্তু 10 কোটি টাকা করে দেবে, এবং সেই ফুটবলের সমস্ত দায়িত্বভার, অর্থাৎ মানে টুর্নামেন্টটা আইএসএল চালানোর সমস্ত দায়িত্বভার কিন্তু ক্লাব জোটের হাতেই থাকবে। এবার এই প্রস্তাবটা যদি সম্মত হয় এএফএফ, তবে এএফএফ এর একটা সব থেকে বড় প্রবলেম হবে, এএফএফ কিন্তু সম্পূর্ণ মানে জাস্ট একটা কাঠের পুতুলে পরিণত হবে। তাদের কিন্তু কিছু কিছু করার কিন্তু অধিকার থাকবে না। তারা জাস্ট একটা দর্শকের ভূমিকা পালন করবে। মানে খাতায় কলমে তাদেরকে মানে জয়েন্ট পার্টনারশিপ দেওয়া হচ্ছে, বাট আমিও জানি আপনারাও জানি কি হতে চলেছে। সুতরাং তারা কি নিজেদের ইগোকে দূরে সরিয়ে রেখে এখন এই প্রস্তাবটা পাশ করবে কিনা সেটাই দেখার। কিন্তু আহ, আর মানে আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু জানতে পেরে যাব। এবং যদি এএফএফ যদি সিলমোহর দিয়ে দেয় এই বছরের মধ্যেই, অর্থাৎ 2025-এর আর বাকি যে দিন আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি নয়, আমরা জানুয়ারি থেকে কিন্তু আইএসএল শুরু হতে দেখতে চলেছি। সেই 2024, সেখান থেকে কিন্তু 1 বছরের উপরে বেশি হয়ে গেল আনোয়ার আলীর কেসটা নিয়ে। তো দিনের পর দিন কিন্তু কেসটা ঝুলিয়ে গেছেন তার আইনজীবী এবং তার সাথে আমাদের মহামান্য আদালত। তারা সেরকম কিছু মানে সুরাহা দিতেই পারেননি আনোয়ার আলী কেসে। কিন্তু অবশেষে ফেডারেশন কিন্তু তাদের বিচার পর্ব সমাপ্ত করে ফেলেছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু শুনানি দেবে আমাদের ফেডারেশন। তাদের বিচার সভা থেকে যে বিচারটা আসবে, সেটা যদি মোহনবাগান ক্লাবের বিপক্ষে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিএস এর দ্বারস্থ হবে মোহনবাগান। এবার পক্ষে কতটা এবং বিপক্ষে কতটা সেটা কিন্তু আমার এখনো জানা নেই। যতক্ষণ না মানে মামলাটা শুনানি আসবে, আমরা কিন্তু কিছুই বলতে পারছি না। তবে এইটুকুনি আপনাদেরকে কনফার্ম করতে পারি, যদি মামলা মোহনবাগান ক্লাবের বিপক্ষে যায়, তাহলে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু সিএস এ যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই কেস আরো মানে জোরালো হবে, এবং আরো কয়েকদিন কিন্তু এই কেসের শুনানি চলতেই থাকবে, যদি মোহনবাগানের বিপক্ষে রায় যায়। তো সুতরাং এই গোটা ইনসিডেন্ট নিয়ে আপনাদের কি মনে হয় বন্ধুরা? কে শাস্তি পেতে পারে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।